প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নং 6 নিয়ে। তো এই সৃজনশীল প্রশ্নটার মধ্যে আমরা প্রথমেই কিছু লেনদেন দেখতে পাচ্ছি। যেমন প্রথমেই বলা হয়েছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। অর্থাৎ যখন আমাদের বিজনেস শুরু করতে হয়, বিজনেস করার জন্য আমরা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারি এবং সেই ট্রেড লাইসেন্স সংগ্রহ করার জন্য আমাদের ফি প্রদান করা হয়েছে 30,000 টাকা। তারপর বলা হয়েছে জুলাই 5 সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে কৃত 20 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত। তার মানে আমরা সাধনা ফার্মেসিকে ফেরত পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ যেটা আমরা ক্রয় করেছিলাম এখন সেই ক্রয়ের জন্য 20 কার্টুন ঔষধ আমরা তাকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছি। তার মানে এখানে আমরা ক্রয় ফেরতের পরিমাণটা দেখতে পাচ্ছি। এরপর বলা হয়েছে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য 40,000 টাকায় একটি কম্পিউটার ক্রয়। যেহেতু কম্পিউটার ক্রয় করেছি, আমরা সাধারণত কম্পিউটার ক্রয় করলে সেটাকে অফিস সরঞ্জাম হিসাবে দেখিয়ে থাকি। এরপর চন্দনা মেডিকেয়ার থেকে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। তার মানে এখানে বলা হয়েছে যে আমরা চন্দনা মেডিকেয়ারের কাছ থেকে ফেরত পেয়েছি। তার মানে বিক্রয় ফেরতের পরিমাণের কথা বলা হয়েছে। আমরা বিক্রয় ফেরত পেয়েছি 300 টাকা দরে টোটাল 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুলের পরিমাণ। এরপর দেখতে পাচ্ছি জুলাই 20 প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। তার মানে আমরা তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। আমরা কিনেছিলাম প্রিয়ন্তী ফার্মা থেকে, এখন তাকে আবার ফেরত পাঠিয়ে দিলাম 500 ব্যাগ স্যালাইন। এরপরে বলা আছে নিরাময় ড্রাগসের নিকট 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের হওয়ার কারণে ফেরত আসে। তার মানে এখানে আমরা বিক্রয় ফেরত পেয়েছি টোটাল 25,000 টাকার ঔষধ। এবার দেখো ক নাম্বার সৃজনশীলে বলা হয়েছে জুলাই 1 এবং জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। তাহলে এবার আসো জুলাই 1 এবং 10 তারিখের লেনদেনের জন্য আমাদেরকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলেছে। তার মানে এই দুইটার সাধারণ জাবেদা আমাদের লিখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান। এই যে ট্রেড লাইসেন্স আমরা পরিশোধ করলাম বা ট্রেড লাইসেন্স গ্রহণ করলাম, এটা আমাদের জন্য এক ধরনের সম্পত্তি হিসেবে কাজ করে। তাহলে আমরা যেহেতু সম্পত্তি অর্জন করেছি, আমরা এটার জাবেদা লিখতে পারি ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা ফি প্রদান করে আমরা ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করেছি এবং টাকার অ্যামাউন্ট যদি আমরা বলতে চাই তাহলে 30,000 টাকা। তারপর জুলাই 10 তারিখে দেখতে পাচ্ছি ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য 40,000 টাকা একটা কম্পিউটার ক্রয় করেছি। সো কম্পিউটার ক্রয় করলে আমরা সেটার জাবেদা দিই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জাম ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এবং টাকার অ্যামাউন্ট হবে 40,000 টাকা, কারণ 40,000 টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার ক্রয় করেছি। তাহলে এটা গেল আমাদের ক নম্বর সৃজনশীল। এবার দেখি আমরা খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে নিহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। আমরা এখানে দুইটা ক্রয় ফেরতের লেনদেন দেখতে পেয়েছিলাম। একটা হলো জুলাই 5 তারিখের লেনদেন, যেখানে বলা হয়েছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে 200 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়টি হলো জুলাই 20 প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ার জন্য ফেরত প্রদান করা হলো। এই দুইটা হিসাবের জন্য আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। এবার আমরা প্রথমে একটু দেখে নেই ক্রয় ফেরত জাবেদার ছকটা ঠিক কেমন হবে।
দেখো ক্রয় ফেরত জাবেদার ছক যদি আমরা দেখি, আমরা এখানে প্রথম কলামে লিখব তারিখ, তারপর এই কলামে থাকবে ডেবিট হিসাব খাত। এরপর যেহেতু আমাদের এই ক্রয় ফেরতের সাথে ডেবিট নোট জড়িত, তাই ডেবিট নোট নং লেখার জন্য আমরা একটা ছক করব, সূত্র লেখার একটা ছক, এবং সবার শেষে থাকবে জাবেদার একটা ছক, অর্থাৎ এখানে আমরা টাকার অ্যামাউন্টটাকে বসাবো। এই হচ্ছে আমার ছক। এখন আমরা আমাদের লেনদেন অনুযায়ী এন্ট্রিগুলোকে বসাবো। তো প্রথমে আমরা দেখেছি সাধনা ফার্মেসিকে 500 টাকা দরে 20 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত পাঠিয়েছি এবং বাট্টার পরিমাণ দেওয়া আছে 10%। তাহলে আমরা প্রথমে একটু আমাদের ক্যালকুলেশনটা বা গণনা কাজটা দেখি। প্রথমে আমরা সাধনা ফার্মেসিটা দেখি। আমাদের বলা হয়েছিল 500 টাকা দরে 20 প্যাকেট পণ্য আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি। তাহলে 500 গুণ 20 অর্থাৎ টোটাল 10,000 টাকার ফেরত পাঠিয়েছি। এবার আমাদের কারবারি বাট্টার পরিমাণ বলা ছিল 10%, তাহলে 10,000 টাকার 10% হবে 1,000 টাকা। সো ফাইনালি আমরা পণ্য ফেরত পাঠিয়েছি 9,000 টাকা। এজন্য আমরা কি করব, প্রথমে ক্রয় ফেরত জাবেদার মধ্যে সাধনা ফার্মেসি হিসাব লিখে আমরা ডেবিট নোটের নাম্বারটা দিয়ে দিলাম, আমাদের প্রশ্নে বলা ছিল 111, এবং টাকার অ্যামাউন্টটা বসালাম 9,000 টাকা। এবার আমরা চলে যাই পরবর্তী হিসাবে জুলাই 20 তারিখে বলা হয়েছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকার দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। তার মানে 120 টাকা দরে আমরা 500 ব্যাগ স্যালাইন ফেরত পাঠিয়ে দিলাম। এখন এক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হবে, আমরা একটু গণনাটা দেখি। আমাদের এখানে বলা হয়েছে 120 টাকা দরে আমরা 500 ব্যাগ স্যালাইন ফেরত পাঠিয়ে দিয়েছি। তাহলে টোটাল যদি অ্যামাউন্ট আমরা দেখি, আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 60,000 টাকা। এবার 60,000 টাকা থেকে আমরা 60,000 টাকার 5% মাইনাস করে দিব, তাহলে 60,000 টাকার 5% হচ্ছে 3,000 টাকা। এবার 60,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করলে আমাদের মোট পরিমাণ দাঁড়াচ্ছে 57,000 টাকা। সো এখানে আমরা প্রিয়ন্তী ফার্মা হিসাবে লিখব 57,000 টাকা। তাহলে দেখো প্রিয়ন্তী ফার্মা হিসাব লিখলাম, এবং এখানে আমাদের ডেবিট নোট নং দেওয়া ছিল 333। তাহলে 57,000 টাকা, 9,000 এবং 57,000 যোগ করলে আমাদের টোটাল ক্রয় ফেরতের পরিমাণ দাঁড়াচ্ছে 66,000 টাকা। এরপর চলে যাই আমাদের পরবর্তী লেনদেন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্য থেকে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। আন্তঃফেরত বলতে বোঝানো হয় বিক্রয় ফেরত জাবেদা, তার মানে এখন আমরা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তো প্রথমে আমরা দেখি বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কোন কোন লেনদেন অন্তর্ভুক্ত হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 15 তারিখের লেনদেন অন্তর্ভুক্ত হবে এবং জুলাই 30 তারিখের লেনদেন অন্তর্ভুক্ত হবে। 15 তারিখের লেনদেনে বলা হয়েছে চন্দনা মেডিকেয়ার থেকে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত পাঠানো হয়েছে। তাহলে দেখো 300 টাকা করে 100 প্যাকেট আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি এবং বাট্টার পরিমাণ 5%। ক্রেডিট নোট নং বলা হয়েছে 222। তাহলে এবার আমরা একটু এইটার ক্ষেত্রে প্রথমে বিক্রয় ফেরত জাবেদার ছকটা দেখে নেই। আমাদের বিক্রয় ফেরত জাবেদার ছকটা হবে প্রথমে তারিখ, তারপর থাকবে ক্রেডিট হিসাব খাত, এরপর যেহেতু আমাদের আন্তঃফেরত বা বিক্রয় ফেরতের সাথে ক্রেডিট নোট জড়িত তাই ক্রেডিট নোট নং থাকবে, সূত্র থাকবে এবং এরপর থাকবে আমাদের টাকার অঙ্কের পরিমাণ। এবার প্রথমে আসো চন্দনা মেডিকেয়ারের ক্যালকুলেশনটা আমরা একটু দেখব। চন্দনা মেডিকেয়ারের ক্যালকুলেশনে প্রথমে আমরা দেখেছি 300 টাকা দরে টোটাল 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল আমরা ফেরত পেয়েছি। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াচ্ছে 30,000 টাকা। এবার আমরা যদি এই 30,000 টাকার 5% করি তাহলে আমাদের কারবারি বাট্টার পরিমাণ দাঁড়াচ্ছে 1,500 টাকা। সো 30,000 টাকা থেকে 1,500 টাকা মাইনাস করলে আমরা মোট বিক্রয় ফেরতের পরিমাণ পেয়ে যাচ্ছি 28,500 টাকা। তাহলে আমরা চন্দনা মেডিকেয়ারে লিখব 28,500 টাকা। এবার আমরা চলে যাই আমাদের 30 তারিখের লেনদেন। 30 তারিখের লেনদেনে বলা হয়েছে
নিরাময় ড্রাগসের নিকট 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে, তার মানে এটা আমরা ফেরত পেয়েছি। এবার তাহলে এক্ষেত্রেও আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে 25,000 টাকা আমরা টোটাল বিক্রয় ফেরত পেয়েছি, এবং 25,000 টাকার যদি আমরা 10% করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 2,500 টাকা। তাহলে 25,000 টাকা থেকে 2,500 টাকা বিয়োগ করলে আমাদের টোটাল বিক্রয় ফেরতের পরিমাণ দাঁড়াচ্ছে নিরাময় ড্রাগস থেকে 22,500 টাকা। তার মানে আমরা এখানে প্রথমে লিখব নিরাময় ড্রাগস, আমাদের এখানে ক্রেডিট নোট নং দেওয়া ছিল 444, এবং আমরা এখানে মোট পরিমাণ লিখে দিলাম 22,500 টাকা। তাহলে দেখো এবার যদি আমরা টোটাল অ্যামাউন্টটা যোগ করি আমাদের মোট বিক্রয় ফেরতের পরিমাণ দাঁড়াচ্ছে 51,000 টাকা। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নিলাম কিভাবে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারি, এবং ক্রয় ফেরত জাবেদা রিলেটেড কিছু ক্যালকুলেশন আমরা দেখেছি, অর্থাৎ গণনা কার্য। সেমভাবে আমরা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করলাম, এবং বিক্রয় ফেরত জাবেদা রিলেটেড আমরা কিছু লেনদেন এবং কিছু ক্যালকুলেশন দেখে ফেললাম। আশা করছি এই বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত জাবেদা সংক্রান্ত পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।